বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি উজ্জ্বল। আপনারা দেখছেন বাংলার সবথেকে বড় নিউজ চ্যানেল বেঙ্গল জব স্টাডি 0.2। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের আঙিনায় উত্তপ্ত আগুন, কখনো রাজনীতির খেলা চলছে, কখনো বা শিক্ষা চাকরির খেলা। কোন দিকে বাংলার ভোট ঘুরবে? একদিকে এসআইআরের দিকে নজর, কখনো আবার শিল্প দুর্নীতি, বাংলার অরাজকতার দিকে নজর। কোন দিকে যাবে বাংলার মানুষ? এবার কথা বলবে 4ই মে ভোটের ফলাফল। তবে সেই ফলাফল ঠিক করার আগেই এবার ভোটের দিকে নজর রাখতে হবে। 23 এপ্রিল এবং 29 এপ্রিল বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা। আর ওই দুটি দিনই বাংলার জনগণের মুখে হাসি ফোটাবে নাকি এক অন্য পর্যায়ের পরিস্থিতি তৈরি করবে তার দিকে নজর রাখবে। যাই হোক না কেন, বাংলার ভালোই হবে বলে আশা করছে বাংলার মানুষ। যাকে দেখতে চায় সেই এবার ক্ষমতায় আসবে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একের পর এক স্লোগান তুলছে বিজেপি, যেখানে তাদের তো দিলেন 15 বছর, বামেদের দিলেন 35। 5টা বছর না হলে বিজেপিকে দিয়েই দেখুন, ভালো না লাগলে আবারও পাল্টে দেবেন। যেন একবার পরীক্ষা করে নেওয়ার পালা, বিজেপি সরকার এলে বাংলায় কি কি পরিবর্তন হয়। আর শিক্ষা চাকরির দিকে এগিয়ে রয়েছে বাংলার মানুষের ভবিষ্যৎ। কারণ এই ভাতার রাজনীতি নিয়েই যেখানে চলছে চুলচেরা বিশ্লেষণ, আর কোথাও কোথাও ভাতাই যেন মেন অঙ্গীকার হয়ে দাঁড়াচ্ছে। কারো কাছে ভাতাই সব, কারো কাছে ভাতাই সর্বনাশ। এবার কোন দিকে যাবে বাংলার প্রশাসন, তার দিকে নজর। এদিকে আবার যেই ভোট আসছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আওয়াজ একের পর এক শীর্ষ কর্তাদের পাল্টে ফেলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আওয়াজ এবার নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন। আর দিকে আবার ভোট আসতে এক অন্য পর্যায়ে পৌঁছেছে। কলকাতায় প্রথম হতে হবে ভবানীপুরকেই। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কত ভোটে জিততে হবে টার্গেট বেঁধে দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেন ভবানীপুর মূল টার্গেট। এবার নন্দীগ্রামের পর ভবানীপুরই হবে বাংলার উষ্ণ প্রসবন। আর তার সাথে বিরাট বড় খবর সামনে। সোমবারই প্রকাশিত হবে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্ট তালিকা। কিভাবে বুঝবেন আপনার নাম উঠেছে কিনা, বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in। গুগলে সার্চ করুন আর সেখানে দেখতে পারবেন এসআইআর তালিকা। তাতেই থাকবে বিরাট বড় চমক। থাকবে ভিডিওর মাঝে আরও এক গুরুত্বপূর্ণ খবর, চোর চোর স্লোগান। সজল সুকান্তদের এবার ধেয়ে এলো বিরাট বড় খবর। শনির পার, রবিবার বরানগরে তুলকালাম, তোলপাড় হচ্ছে গোটা বাংলা। আর এর মাঝে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বড় আপডেট। দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন আধিকারিক। থাকছে তা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট। অপরদিকে ভয়াবহ দুর্ঘটনা, মুর্শিদাবাদে 5 শিশুকে চাপা দিল বেপরোয়া গাড়ি, মৃত্যু 2, আহত 3। ভয়ানক বিপর্যস্ত খবর, যেন গোটা বাংলা শোকে পাথর। তবে এবার টার্গেট হুমায়ুন কবিরের দিকে। বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন হুমায়ুন। কতজনের নাম স্থির করলেন আম জনতা পার্টির নেতাকে, এবার উঠে এলো বিরাট বড় খবর। তবে ভোট আসতে এবার প্রচারে নজর দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কোনায় কোনায় এক সুতো জমি ছাড়তে নারাজ। বাংলার প্রতিটি কোনাকে কভার করতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইমাত্র খবর, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল। 2 দিনের 5 দিনের সভা, জোর কদমে প্রচারে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বারে বারে বাংলায় আসছেন। মুসলমান ভোটের দিকে তারাও টার্গেট করছেন, কারণ শুভেন্দু অধিকারী বলছেন মুসলমানরা খারাপ নয়। আর এই বার্তার পরই যেন এক অন্য ইঙ্গিত। যারা হিন্দু রাষ্ট্র চেয়েছে তারাই এবার বলছে মুসলমানরা খারাপ নয়। এবার কি তাহলে ভোটে নতুন কোনো মোড় আনতে চলেছে তৃণমূলের মতো? এবার কি বিজেপিও মুসলিম ভোটকে টার্গেট করে এমন বার্তা দিচ্ছেন? তার দিকে নজর। গোটা বাংলার প্রশাসন এবার আসল কথা বলবে। আসছে বিস্তারিত খবরে কোথায় কি কাণ্ড ঘটছে। তবে তার আগে অনুরোধ, যারা নতুন আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশানে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। এবার আসছি আজকের সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর। ফের ধামাকা আসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতার কণ্ঠেই। মমতার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও বার্তা। বাড়তে পারে কি আবারও? তৃণমূলের রবিবারের কর্মী সভাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করেছি। ঘোষণা বলেছেন সারা জীবন পাবে। যদি কেউ বলে করব, তারা ভোটের সময় বললে করব, তারপরে করব না। আমরা করিয়ে দেখিয়ে দিয়েছি। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে 18,000 টাকা, তফসিল জাতি উপজাতির বার্ষিক পাচ্ছেন 20,400 টাকা। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে অপরদিকে আবার কমিশনকে বিজেপিকে একযোগে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কর্মী সভায় বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন, গত 3 দিনে রাজ্যে 50 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে? ভ্যানিশ কুমার, শেষ পর্যন্ত মোদী সরকারকেই এর জবাব দিতে হবে। বিজেপির গ্যাস দিতে পারে না, ভোটের আগেই ক্যাশ দেয়। বাংলা জয়ের পর আমাদের পরবর্তী গন্তব্য হবে দিল্লির পথ, বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন বাংলার এক ফোঁটা জমি ছাড়বেন না তিনি। দিল্লিতে এবার আবারও আন্দোলন গড়ে তুলবেন, কোনোভাবেই পিছু ছাড়বেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে আবার শ্রীলঙ্কায় ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। মধ্যপ্রাচ্যে প্রবল যুদ্ধের আবহে শ্রীলঙ্কায় আবারও বাড়ানো হলো পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি 317 টাকা থেকে বেড়ে হলো 398 টাকা দাঁড়িয়েছে, বাড়ছে 81 টাকা। ডিজেলের দাম 79 টাকা বৃদ্ধি পেয়ে লিটার প্রতি 382 টাকায় পৌঁছেছে। জ্বালানির খরচ কমাতে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যেই এই মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতির অনুরা কুমার দিসানায়েক। আসছে ভোট, আর এবারে ভোটে বিধানসভা নির্বাচনে ভবানীপুর হাই ভোল্টেজ। আর এই হাই ভোল্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি থাকবেন শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াই এবার হবে, ইজ্জতের লড়াই, সম্মানের লড়াই। মোদী সরকার বহুবার বাংলায় গিয়েছেন, আর এবার তার রেকর্ড, একের পর এক সভা, গোটা বাংলাকে দখলে মরিয়া। তবে এই সম্মানের লড়াইয়ে মমতার ভবানীপুর নিয়ে বিরাট বড় বার্তা। ভোটের প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূলের কর্মী সভায় নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলে আখ্যা দিয়েছেন। আর রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো তিনি বলছেন, ভবানীপুরে নানান ধর্মের মানুষ বাস, আমি সবার অনুষ্ঠানেই যাই, সবাই আমাকে চেনেন, আমরা কোনো ভাগাভাগি করি না। বাড়ি বদলের বিষয়ে কথা হলেও ভবানীপুরে ছাড়িনি, আমার মা আমার ভবানীপুরও ছাড়তে দেননি। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে এক নতুন খেলা খেলছেন মুখ্যমন্ত্রী। শুধু এতেই থেমে থাকেননি, একের পর এক আগুন ঝরানো বক্তব্য দিয়েছেন। ভবানীপুরের লোডশেডিং করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারে বারে সতর্ক। 2021-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে লোডশেডিং নিয়ে বিতর্ক কম হয়নি। আর এবার ভবানীপুরেও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আর বিজেপি একইভাবে লোডশেডিং করে দিতে পারে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওরা লোডশেডিং করে দিতে পারে, স্ট্রং রুমে বিশেষ নজর রাখতে হবে, ভোট শেষ হলেই কর্মীরা যেন বাড়ি না চলে যান, সেই বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বরাবরই নাম বাদ যাওয়ার পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। অনেকেরই নাম বাদ পড়তে পারে, আর এই আবহে রবিবার বাদ যাওয়া ভোটারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন টিএমসি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নাম বাদ পড়লে চিন্তা করবেন না, আমরা আইনি সহায়তা নেব। একই সঙ্গে ভবানীপুরে বিজেপির বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বলেই দাবি মমতার। তবে দলের কর্মীদের ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবেই ভোট করানোর বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারো উস্কানিতে কান দেওয়া চলবে না, বিশেষ বার্তা তার। তবে এলপিজি সিলিন্ডার, রান্নার গ্যাস নিয়ে এবার চলছে অরাজকতা। আর এমনই সময় বাংলার পরিস্থিতি কোন দিকে যাবে, উঠে এলো বিরাট বড় খবর। তেল গ্যাস নিয়ে পিএম মোদীর বৈঠক। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রায় 3 ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকে তেল, গ্যাস ও জ্বালানি সরবরাহের বর্তমান অবস্থা বিস্তারিত মূল্যায়ন করা হয়। মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনায় পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী তার মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যাতে দেশের অভ্যন্তরে তেল ও গ্যাসের সরবরাহ কোনো প্রকার বাধা ছাড়াই অব্যাহত থাকে। বিরাট বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিলেন নির্দিষ্ট সীমা, ভবানীপুরকে কোনোভাবেই এড়ানো চলবে না। 60,000 ভোটে জিততে হবে, অভিষেকের বিরাট বড় বার্তা। আসন্ন বিধানসভা নির্বাচনে এবার ভবানীপুর কেন্দ্র হচ্ছে হাই ভোল্টেজ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিপরীতে দাঁড়িয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। শুরু হয়ে গেছে প্রচার। রবিবার সন্ধ্যায় ভবানীপুরের তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠকে 60,000 ভোটে জেতার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কমপক্ষে 60,000 ভোটে জিততেই হবে। কলকাতার মধ্যে প্রথম হতে হবে এবার ভবানীপুরকেই। এর মাঝে বিরাট বড় খবর, ফের সমহিমায় অনুব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আর এই ঘোষণা হতেই সমহিমায় ফিরে এসছেন বিস্ফোরক কথা বলার জন্য এবার অনুব্রত মণ্ডল। আর তার মুখে সেই চড়াম চড়াম আওয়াজ,
বীরভূমের তৃণমূলে ফের কোর কমিটির আহ্বায়ক হুঙ্কার, বিজেপির জাল বিস্তার করেছিল, বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছিল, প্রত্যাখ্যান করায় মেয়ে সুকন্যা মণ্ডলকেও জেল খাটাতে হয়েছে। আমি দলকে ভালোবাসি, সিপিএমকে জেলা থেকে তাড়িয়েছি, কংগ্রেসের অস্তিত্ব মুছে দিয়েছি। আগামী দিনে বিজেপিরও একই হাল হতে চলেছে। আবারও সেই কড়া আওয়াজ, গম্ভীর কণ্ঠে অনুব্রত মণ্ডল, বাংলার কেষ্ট, আবারও যেন বাংলার ক্ষমতাকে বজায় রাখতে প্রস্তুত, ঢাল তরোয়াল নিয়ে। বাংলার রাজনৈতিক লড়াইয়ে তার মুখই যেন সব থেকে বেশি ধারালো। এছাড়াও থাকছে একের পর এক বিস্তারিত খবর পরের ভিডিওতে, মিস করবেন না। প্রত্যেকটা আপডেট থাকবে একদম ঝা চকচকে দুর্দান্ত খবর। প্রত্যেকটা খবর জানতে জাস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল অপশানে ক্লিক করবেন আর কমেন্টে আপনার জেলার নামটা লিখে জানাবেন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর। আসছি পরের খবরে, ততক্ষণে ভিডিওটি লাইক করে বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করে রাখবেন।